মহান আল্লাহ পাক এমন এক সুন্দর কালেমা আমাদেরকে দান করেছেন তার প্রিয় হাবিবের মাধ্যমে। আল্লাহ পাক তার বন্ধুর সাথে কত সুন্দর সম্পর্ক রেখেছেন। এই কালেমা তাইয়্যিব যদি আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত 12টি অক্ষর পাব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতেও কিন্তু আমরা 12টি অক্ষর পাব। আমি আপনাদের সম্মুখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির নামকে স্মরণ করে আল্লাহর কোরআনের এটা একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ এটিও কিন্তু একটা কোরআনের আয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটিও কিন্তু একটা কোরআন মাজিদের আয়াত। মহান আল্লাহ পাক কত সুন্দর সামঞ্জস্য রেখেছেন, দুটোতেই কোনো জায়গায় কিন্তু কম করেন নাই, দুটোই সামঞ্জস্য। একে নিয়ে যদি এখন ব্যাখ্যা করা যায়, হিসাব মতো এটা একটা ডানি পাল্লা। ওজনে তোমরা কম দিও না, এখান থেকেও কিন্তু একটা শিক্ষা পাওয়া যায় যে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন যেমন কম নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওজন কম নয়। তো তোমরা দাড়ি যখন দিবা কোনো দিকে ওজন কম করিও না। নসিহত মূলক কথা বলবো বলেছি। ভাইরা আমার, বাবারা, মা বোনেরাও যারা বাড়ি থেকে বা যেখান থেকে আপনারা শুনছেন, কথাগুলো খুব গুরুত্ব সহকারে আপনারা নেবার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক শুধু এই কালেমাতে যে সামঞ্জস্য রেখেছেন তা নয়, এই আসমান আর জমিন দেখেন কত সুন্দর করে আল্লাহ পাক সামঞ্জস্য রেখেছেন। আসমান আর জমিন যদি সমান সমান ওজন না হতো, একটা না একটা আপনার ভেঙে পড়ে যেত। দুটোরও সামঞ্জস্য আল্লাহ পাক বজায় রেখেছেন। ওপরে যেমন 7 তবক আসমান দিয়েছেন, পায়ের তলায় 7 তবক জমিন দান করেছেন। মহান আল্লাহ পাক বান্দাদের সুরক্ষার জন্য কোনো জায়গায় কমতি করেন নাই। আমার বাবা জীবন ভাইয়েরা, আবার আল্লাহ পাক এমন একজন মানব দুনিয়ার বুকে পাঠালেন যে মানবের যতই প্রশংসা করি না কারো ততই কম। আল্লাহ পাকের নাম যেমন আল্লাহ, তারপরে যতগুলো নাম হচ্ছে আপনার সেফাতি বা গুণবাচক নাম। আল্লাহর নাম হলো আল্লাহ, তারপরে আমরা বিসমিল্লাহ পড়লে পাই বিসমিল্লাহির রহমানির রহিম। বে দিয়ে মনে করুন শুরু, বিসমিল্লাহ মানে আল্লাহ আগে, তারপরে রহমান, তারপরে তিনি হলেন রহিম। আল্লাহর পরে কিন্তু আর কিছু নাই, আল্লাহ থেকে শুরু। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ গফফার, আল্লাহ সাত্তার। ঠিক অনুরূপভাবে আপনার আমার প্রিয় নবীজির নাম, জাতি নাম, আল্লাহর যেমন জাতি নাম হলো আল্লাহ, দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের জাতি নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদ নামটা আমরা বই, তাফসীর কিতাব, আরো অন্যান্য কিতাব যদি পড়ি, আমার আল্লাহ পাক এই মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা আগে রেখেছেন। কিন্তু পৃথিবীর জমিনে আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে মানব রূপে রাসূল যখন দুনিয়ার বুকে আসলেন, এই নামটি তিনার দাদা আব্দুল মুতাল্লিবকে দিয়ে আল্লাহ উচ্চারণ করিয়েছেন। সেই কারণে বলতে পারা যায় এই মুহাম্মদ নামটা হলো রাসূলের জাতি নাম। মহান আল্লাহ পাকের জাতি নাম যেমন আল্লাহ, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি নাম হলো মুহাম্মদ। এবার যত নামগুলো হচ্ছে আপনার উপাধি এবং সেফাত মানে গুণবাচক নাম, আমার বাবা জীবন ভাইরা আমার,
আমি আপনাদের সম্মুখে আল্লাহর পবিত্র কোরআন রেখেছি। এই কোরআন রাখার উদ্দেশ্য আপনাদেরকে বলবো, মহান আল্লাহর নামটা যেমন রহমান, আল্লাহর নাম যেমন রাহিম, আল্লাহর নাম যেমন সাত্তার, আল্লাহর নাম যেমন গাফফার, ঠিক অনুরূপভাবে দয়াল নবীর নাম হলো আহাম্মদ, নবীর নাম হলো নূর, নবীর নাম হলো রহমত, নবীর নাম হলো তহা, নবীর নাম হলো ইয়াসিন, নবীর নাম হলো মুজাম্মিল, নবীর নাম হলো মুদাসসির। এইভাবে অসংখ্য নবীজির নাম আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে রয়েছে। এইভাবে আমার বাবা জীবন ভাইরা আমার, নবীজির একটি নাম হলো উম্মি। এই উম্মি শব্দটা সম্মুখে রেখে আমি আপনাদেরকে কিছু বোঝাতে চাইছি। আজ আল্লাহর হাবিবকে কিছু শিক্ষিত মানুষ, আমি তাদেরকে মূর্খ বলবো না, শিক্ষিত মানুষ এমন এমন বক্তব্য ব্যাখ্যা করেছে এই উম্মি শব্দের, উম্মি দিয়া নবীজিকে মূর্খ বানিয়ে ছেড়েছে। ও আপনারা শুনেছেন অনেকেই বক্তব্য, দেখবেন বড় বড় পণ্ডিত, এই পণ্ডিতরা উম্মি শব্দের অর্থ করতে গিয়ে আল্লাহর নবীকে মূর্খ বানাইছে। কিন্তু আল্লাহ পাক নবীজিকে মূর্খ করে জগতের বুকে পাঠান নাই। এই জগতের বুকে নবীকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন আর কেমন করে পাঠিয়েছেন, সমস্ত বিষয় বস্তুগুলো আল্লাহ তাআলা এই কোরআন মাজিদের মধ্যে দান করেছেন। কোরআন পড়া আলাদা, কোরআন মুখস্থ করা আলাদা, কোরআন বোঝা হলো আলাদা। আমার ভাইয়েরা, মহান আল্লাহ পাক একটি সূরা দিলেন, সূরাটির নাম হলো জুমা। এই জুমা সূরাটা আপনারা পড়ুন, পড়ে আপনারা বুঝতে পারবেন আমার আল্লাহ পাক দয়াল নবীকে কি কারণে জগতের বুকে পাঠিয়েছেন। মক্কা আর মদিনায় কোরআন অবতীর্ণ হয়েছে। যেগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে সেগুলো মাক্কি বলা হয়, মদিনার জমিনে যেগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাদানী বলা হয়। তো এই জুমা সূরাটি আপনার অবতীর্ণ হয়েছে মদিনাতুন নবী, মদিনা শহরে, সেই কারণে এই সূরাকে মাদানী বলা হয়। মহান আল্লাহ পাক বলছেন, কত সুন্দর বাণী দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল মালিকিল কুদ্দুস, আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর পবিত্র কোরআনের ব্যাখ্যা করে শেষ করতে পারবে এটা ক্ষমতা নাই। যতই বলা যাক কোরআন আর নবী, আল্লাহ এ নিয়ে আলোচনা করে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারেনি, পারবে না। ভাইরা আমার, কত সুন্দর করে আল্লাহ পাক বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহে এবং জমিনে, মানে সাত তবক আসমান। আল্লাহ পাক বলছেন সামাওয়াত মানে আপনার আসমান, ওয়াফিল আরদ মানে হলো জমিন, এই পৃথিবীর জমিন, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক বলছেন বান্দারে যা কিছু আছে সবাই আমার তসবিহ, ইউসাব্বিহু মানে হচ্ছে তসবিহ পাঠ করে, মানে আমার প্রশংসা, আমার গুণগান করতে তারা কৃপণতা করে না। আমার গুণগান করতে আসমানে যারা আছে, জমিনে যারা আছে, তারা কেউ আমার গুণগান করতে কৃপণতা করে না, তারা সবাই আমার প্রশংসা করে। তিনি বা আল মালিকুল কুদ্দুস, মহান আল্লাহ পাক কেমন তা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক বলছে, সবই আল্লাহ তাআলার মহত্ব ঘোষণা করছে। তিনি রাজাধিরাজ, মানে আসমান জমিন এই সৃষ্টির জগতের মালিক, তিনার মতো বাদশা আর কেউ হতে পারে না। তিনি হচ্ছে মালিক, তিনি হচ্ছে বাদশা কুদ্দুস, তিনি পুত পবিত্র, তিনি মহাপ্রক্রমশালী, তিনি প্রবল প্রজ্ঞাময়। তারপরে আল্লাহ পাক যে কথাটা বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা,
আমার বাবা জীবন ভাইরা আমার, দয়াল নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে কেন পাঠিয়েছেন খুব মনোযোগ সহকারে আপনারা শুনুন। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। জানি না তারা কেমন ভাবে কোরআন পড়ে। নবীজির উম্মি নামটাকে সম্মুখে রেখে নবীজির নামে নবীজির চরিত্রে হিসাব মতো তহমত লাগালো। আমার আল্লাহ পাক এই জায়গায় উম্মি শব্দ ব্যবহার করেছেন। এই উম্মি শব্দ ব্যবহার করার উদ্দেশ্য একটা অবশ্যই আছে। প্রথমেই বলেছি নবীজির নাম কিন্তু মুহাম্মদ, ওটা জাতি নাম। তারপরে যতগুলো নাম সব হচ্ছে আপনার সেফাতি বা গুরুবাচক। মহান আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, তিনি সেই মহান সত্তা যিনি সাধারণ জনগোষ্ঠীর লোকেদের মাঝে আল্লাহ পাক দয়াল নবীকে পাঠিয়েছেন। এই উম্মি শব্দের অর্থ অবশ্যই নিরক্ষর, অক্ষরহীন। আবার অনেক মানে হয়, তার মধ্যে একটা মানে হলো নিরক্ষর, যে অক্ষরহীন। এবার অক্ষরহীন কারা? নবী না নবীর দল? অক্ষরহীন কারা? মূর্খ কারা? অশিক্ষিত কারা? অসামাজিক কারা? আমার ভাইয়েরা, এই উম্মি শব্দ দিয়া আল্লাহর নবীকে মূর্খ বানানো যাবে না, বরং আল্লাহ পাক বোঝাতে চাইছেন, নবী গো, তোমাকে এমন একটা সমাজে আমি পাঠালাম যে সমাজটা বাস্তবেই মূর্খ, অক্ষরহীন, যে সমাজের চেতনাবোধ ছিল না, যে সমাজ সভ্যতা ছিল না, অসভ্য সমাজ, মূর্খ সমাজ। এই মূর্খ সমাজের মধ্যে আল্লাহ পাক দয়াল নবীকে পৃথিবীর জমিনে পাঠাচ্ছেন হিকমত দান করতে। ইউআল্লিমুহুমুল হিকমা। আমার ভাইরা, হিকমতের জ্ঞান দান যিনি করতে আসবেন তিনি কি মূর্খ হন? আপনাদের আজকে মনে করুন প্রধান অতিথি কলকাতা থেকে এসেছেন, আপনারা কি মনে করে নিয়ে এসেছেন? মূর্খ মনে করে? হ্যাঁ, মূর্খ যদি হয় তা আপনাকে শিক্ষা দেবে কি? তাহলে এই পণ্ডিতরা আজকে নবীজির নামটাকে নিয়ে কত রকম ভুল বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্খ তো ছিলেন, অক্ষর জ্ঞান তিনার ছিল না, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই নামটা মূলত নবীজির নামই নয়, যদি হিসাব করা যায়। এটা নাম নয়, এটা উপনাম, এটা গুণবাচক নাম। ভাইরা আমার, অনেক উদাহরণ আছে। মক্কার জমিনে আপনার আমার নবী যখন দিনের দাওয়াত দিলেন, ইহুদিরা জানতো, খ্রিস্টানরা জানতো এবং পণ্ডিতরাও জানতো আখেরি জামানার নবী যিনি হবেন তিনার নাম হবে মুহাম্মদ। মায়ের নাম হবে আমিনা, বাবার নাম হবে আব্দুল্লাহ। মক্কা নগরীতে তিনি আসবেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে হযরতে ইসমাইল আলাইহিস সালামের বংশ হইয়া আব্দুল্লাহর ঘরে মানব রূপে চমকাবেন। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হর পরীর মেলা রে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হর পরীর মেলা রে। নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নবী সাল্লি আলা রে। আজ আমিনার ঘরে, মা আমিনার ঘরে হর পরীর মেলা রে।
নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, লক্ষ কোটি ফেরেশতা আগে পিছে। নূর 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 চারিদিকে, লক্ষ কোটি ফেরেশতা आगे पीछे, जो पीछे मला, जो पीछे मला सल्ली अला होए मतवाला रे। आज आमिनार घरे, आज आमिनार घरे हर परीर मेला रे। नूरेर दोलाई दोले नबी, नूरेर दोलाई दोले नबी, नबी सल्ली अला रे। आज त्रिभुवन उजाला, आज त्रिभुवन उजाला, एलेल मक्काई नूरी चादर वाला। आज त्रिभुवन उजाला, त्रिभुवन उजाला, एलेल मक्काई नूरी चादर वाला। दूर करिते एलेन जत, दूर करिते एलेन जत गरीब दुखीर जाला। जार पाक जबाने, जार पाक जबाने खोदार कालाम, जार पाक जबाने खोदार कालाम, हाथे काउसारेर पियाला रे। आज आमिनार घरे, आज आमिनार घरे हर परीर मेला रे। नूर 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 चारिदिके लक्ष कोटी फेरेशता आगे पीछे, जो पीछे माला सल्ली अला होए मतवाला रे। दाई हालिमा जाई गो छोटे, दाई हालिमा जाई गो छोटे, जड़िए धरे नबीजिके। सालाम जानाई बारे बारे, सालाम जानाई बारे बारे, ताजिमेर साथे झुके झुके। आबार जार इशारा, आबार जार इशाराय ये विश्व जहाल हलो आज उजाला रे। आज आमिनार घरे, आज आमिनार घरे हर परीर मेला रे। नूरेर दोलाई दोले नबी, नूरेर दोलाई दोले नबी, नबी सल्ली अला रे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला अली सय्यदना मौलाना। আমার ভাইরা আদম পয়গম্বর থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী জানেন আখেরি জামানার পয়গম্বর যিনি হবেন তিনি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हजरत ईसा रूहुल्लाह अलैहि सलातु वस्सलाम बोलें, ओ आमार उम्मतेरा तोमरा शुने रेखे दाओ, आमी शेष नबी नई, आमी आखिरी जामानार पैगम्बर नई, आमार परे एकजन नबी आसबेन। সেই নবীকে যদি তোমরা পেয়ে যাও, সেই নবীর তোমরা কালেমা পড়ে সেই নবীর কথা অনুযায়ী তোমরা জীবন চালাবাও, সেই নবীর নাম হবে আহাম্মদ। আমার বাবা জীবন ভাইরা আমার, সেই ঈসা আলাইহিস সালাম এটাও বলে গিয়েছেন ওই নবী কিন্তু ইসহাক আলাইহিস সালামের বংশে আসবেন না। ইব্রাহিম পয়গম্বরের দুই সন্তান, দুইজনই হলেন নবী, একজন হলেন ইসমাইল আলাইহিস সালাম আর একজন হলেন ইসহাক আলাইহিস সালাম। হযরত ঈসা রূহুল্লাহ বলে গেলেন, আমার ইব্রাহিম পয়গম্বরও বলেছেন, ও ইসহাক তোমার বংশে আখেরি জামানার পয়গম্বর
পায়গাম্বার আসবে না, আমার বড় সন্তান আমার ইসমাইলের বংশে আখেরি জামানার পায়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক দান করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা খুব মনোযোগ সহকারে শুনবেন, তবে বুঝতে পারবেন ইহুদিরা আজকে আমাদের দুশমন কেন, খ্রিস্টানরা আজকে আমাদের দুশমন কেন, ওই ইসরায়েল ফিলিস্তিনের ওপরে চড়াও কেন। এটা আজকের কোনো দুশমনী নয়, এটা বহুত পূর্বের দুশমনী। মুসলমান কারো দুশমনী করে না। আমার আব্বাজান বাবা জীবন ভাইয়েরা আমার, ইহুদিরা হিসাব মতো ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে দিয়া পৃথিবীর জমিনে এসেছে। তাদের মধ্যে মনে করুন নবুয়ত শেষ, মানে দয়াল নবী যখন পৃথিবীর জমিনে আসবেন আর ওই ইসরাইল বংশে আপনার কোনো নবী থাকবে না। আমার আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামের বংশে দয়াল নবীকে পাঠিয়েছেন। ওরাও কিন্তু জানে আখেরি জামানার নবীর নাম হবে মুহাম্মদ। আমার বাবা জীবন একটা ঘটনা আপনাদেরকে শোনাইয়া দিই। আমার নবীজি প্রায় 10 থেকে 12 বছর যখন বয়স, হযরত আবু তালিব চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা আমি এখন উপযুক্ত হয়ে গেছি, আর বাড়িতে বসে থাকবো না। চাচা গো, আপনার সঙ্গে আমি ব্যবসা বাণিজ্যে যাব। চাচার মতো চাচা ছিলেন আবু তালিব। আমার নবীজির হক আদায় করেছেন, ভাতিজার হক আদায় যিনি করেছেন তিনার নাম হলো আবু তালিব। আপনার আমার নবী শুনবেন না, চাচার সঙ্গে আজকে যাওয়া লাগবে। তাই চাচা দয়াল নবীকে সঙ্গে নিয়ে আপনার ব্যবসায়ী রওনা হয়ে গেলেন। এখনো পর্যন্ত জর্ডানের মাটিতে মরুভূমিতে ফেসবুককে আপনারা দেখতে পাচ্ছেন, একটি গাছ দাঁড়িয়ে আছে, চারিদিকে মরুভূমি ফাঁকা ময়দান, আর কিচ্ছু নাই, শুধুমাত্র একটি গাছ। বিজ্ঞান পর্যন্ত হয়রান, এতদিন ধরে গাছটা জীবিত থাকতে পারে কেমন করে। আমার নবীজির জ্বলন্ত মজেজা এ গাছ, যে গাছ আল্লাহর হাবিবকে ছায়া দান করেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত গাছটি মরুভূমিতে আপনার দাঁড়িয়ে আছে জীবিত অবস্থায়। আজকে জ্ঞানী বিজ্ঞানীরা তার নাম দিয়েছে সাহাবী গাছ। আমার ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো আপনার আমার নবী যখন আবু তালিবের সাথে এই ব্যবসায়ী যখন গেলেন, যেতে গিয়ে বসরা নামক স্থানে যখন কাফেলা পৌঁছালো, বসরার ঢুকতে আপনার একটা গির্জা আছে। সেই গির্জার যিনি সাধু, তিনি আপনার তাকিয়ে দেখতেছেন রাস্তা দিয়ে একটা কাফেলা আসতেছে, আর সেই কাফেলাকে আকাশের মেঘ ছায়া করতে করতে নিয়ে আসছে। বলুন সুবহানাল্লাহ। মেঘে এসে ছায়া করত আল্লাহর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করত দয়াল নবীর গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতেরই খাজানা, দিল দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। রাহমাতুল্লিল আলামিন ওই কাফেলায় আছেন, সেই কারণে আকাশের মেঘ কাফেলা যেদিকে যায় মেঘটাও সেই দিকে ছায়া করতে করতে নিয়ে যায়। এই সাধু বাবা নজরে যখন পড়লো, উনি বিশ্বাস করে নিয়েছেন এই কাফেলার মধ্যে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বিরাজ করতেছে। বাবা, কেউ জেনে শুনে হিংসা করে, আর কেউ মনে করুন না জেনে হিংসা করে, লোকের হিংসাতে হিংসা করে। তো এই ইহুদি
এই খ্রিস্টান পাদ্রী বুঝে নিয়েছে যে এই দলের মধ্যে আখেরি জামানার পয়গম্বর অবশ্যই রয়েছে। যাই হোক, কাফেলা যখন নিকটে চলে আসলো, প্রায় সন্ধ্যা লাগাল অবস্থা, বৈকাল টাইম মনে করুন। আবু তালিব বললেন, বাবা যখন সন্ধ্যা হতে আসছে একাল থেকে আমরা আর যাব না, রাত্রিটা এখানে অতিবাহিত করে তারপরে আমরা আবার যাত্রা শুরু করব। লম্বা সফর, শাম দেশে যাবেন। যাই হোক, সেই জায়গায় আপনার দাঁড়ানো হলো। এমত অবস্থায় আল্লাহর নবী হাবিবুল্লাহ একটা বড়া গাছের তলাতে গিয়ে বসেছেন। আর যেমনই বসা, অলৌকিক এক ঘটনা ঘটে গেল। সঙ্গে সঙ্গে গাছটা ফুলে ফলে আপনার ভর্তি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই নবী মূর্খ? আস্তাগফিরুল্লাহ পড়ুন, নাউযুবিল্লাহ বলুন। খবরদার, আহলে সুন্নাতুল জামাতের আলেম ওলামা ছাড়া কোনো বেজাতেই আলেমের বক্তব্যে কান দেবেন না। আশিকে রাসূল ছাড়া, আহলে সুন্নাতুল জামাতের আলেম ছাড়া নবীকে কেউ চিনে না, নবী কেউ বুঝে না। শুধু ওপর ওপর কোরআন পড়ে, ওপর ওপর নবীজির জীবন গাহে। যে নবী হচ্ছেন, সুবহানাল্লাহ, হুজুর বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর। রাসূল হচ্ছেন জ্ঞানের শহর, আর তিনি কিছু জানেন না। মূর্খ, যার হাদিস পড়ে তুমি দুনিয়ার বুকে নিজের নাম কামাচ্ছ, যার জ্ঞান নিয়ে তুমি জ্ঞান চর্চা করছো, খুব সাবধান। নবী সম্পর্কে আজে বাজে কথা শুনবেন না, আজে বাজে কিছু বকবেন না। নবীজির নাম উম্মি কেন? এই উম্মি উম্মি করতে করতে গোটা রাত শেষ হয়ে যাবে, বক্তব্য শেষ হবে না। এ বক্তব্য শেষ হবে না, শেষ হওয়ার নয়। আল্লাহ পাক দয়াল নবীকে কখন পাঠিয়েছেন তুমি এখনো তো বোঝো না। কোরআন শরীফ আমার সম্মুখে, মিথ্যা কথা বলছি না। কোরআন মাজিদ একটি সূরা, যে সূরাটা আপনারা অনেকে জানেন, মুখস্থ থাকলে পড়ুন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রাল আবাবিল তারবিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। অনেকের মুখস্থ আছে কিন্তু এর গুরুত্ব আপনি বোঝেন না। দেখেন, বাংলা ভাষায় লেখা আছে, আরবি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, বাংলা তর্জমাটা হলো, তুমি কি দেখনি তোমার মালিক কাবা ধ্বংসের জন্য আগত হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছে? তুমি কি দেখনি? এই জায়গাটা হলো কথা। কোরআন শুধু পড়লে হবে না, সেই জ্ঞান লাগবে, ইশক প্রেম লাগবে, মহব্বত লাগবে, কামেল মুর্শিদের হাতে বাইয়াত গ্রহণ করা বলবি হতে হবে। আলাম তারা, আল্লাহ বলছেন তুমি কি দেখনি? আচ্ছা, আপনি যদি সেই সময় না থাকেন তো দেখবেন কেমনে? বলুন তো, সেই সময় আপনি ছিলেন না। মনে করুন এখন 10:38 বাজছে, এই সময় আপনি আসলেন, তো আপনি 9টার সময়কার খবর বলতে পারবেন? 8টার সময় এখানে কি হচ্ছে বলতে পারবেন? আল্লাহ পাক কোরআন দিচ্ছেন নবীকে কবে? এই পৃথিবীর জমিনে আল্লাহ রসুলের যখন বয়স হলো 40। বক্তব্যগুলো কিন্তু আমি কেটে রেখেছি, বলবো সেই জায়গাতে আবার আসবো, বোঝাবার জন্য এটা পড়ছি। আবার আল্লাহ পাক নবীজিকে কোরআন দিলেন 40 বছর বয়সে। অনেকে এটাও একটা ভুল বলে যে 40 বছর বয়সে নবীকে নবুয়ত দান করেছেন। কত বড় মিথ্যা কথা, কত বড় ভুল।
কিছু ভুল কথা, মিথ্যা কথা আমাদের সমাজের মধ্যে প্রচার হয়ে গেছে, আর সেইগুলোকে আমরা বিশ্বাস করি এগুলোই ঠিক না। নবীজি বলছেন, আমি কখন নবী তোমরা জানো? তিরমিজি শরীফের মধ্যে আছে, রাসূল বলছেন আদম যখন তৈরি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস তুমি অমান্য করো। আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন সেই সময় আদম, তার দেহ তো দেহ, পানি পানি ছিল, মাটি মাটি ছিল, বাতাস বাতাস ছিল, আগুন আগুন ছিল, তার কিছুই তৈরি হয়নি। আমার আল্লাহ পাক তার আগে আমাকে নবুয়ত দান করেছেন। তারপরে হাদিসে কুদসির মধ্যে আছে, রাসূলকে একদিন বলছেন জিবরাইল, বলে হুজুর আপনার বয়স কত? তো হুজুর ঘুরিয়ে বলছেন তোমার বয়স কত বলো, তোমার বয়স কত বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, আমার বয়স, আমি যখন তৈরি হই, তৈরি হওয়ার পরে চতুর্থ আসমানের দিকে যখন আমি নজর দিই, ওগো নবী দেখি সেই জায়গায় একটা তারা, একটা প্রদীপ জ্বলছে। সেই তারাটা মাঝে মধ্যে গায়েব হয়ে যেত, দেখতে পেতাম না। 70,000 বছর পর পর একবার উঠত। সেই 70,000 আর আমাদের এখনকার 70,000 আকাশ বাতাসের পার্থক্য আছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, 70,000 বছর পর একবার উঠত। ওগো নবী, ওই তারাটাকে, ওই প্রদীপটাকে আমি জিবরাইল 72,000 বার দেখেছি। 70,000 বছর পর একবার উঠত, 72,000 বার আমি দেখেছি। আমার নবীজি বলেন, জিবরাইল ওই তারাটা তোমার থেকে বড়, তুমি তা বিশ্বাস করো? জিবরাইল ফেরেশতা বললেন, হুজুর হ্যাঁ, আমার থেকে অনেক বড়, অনেক আগে তারাটার জন্ম হয়েছে, বিশ্বাস করি। আল্লাহর নবী বলছেন, আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, জিবরাইল রে, ওই তারাটা অন্য কেউ ছিল না, অন্য কিছু ছিল না, আমি রাসূল ওই তারা রূপে ওখানে ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইমামে আহলে সুন্নাত তাআলা হযরত আজিমুল বরকত বলেন, শামসে আউলা ওয়া উলা हमारा नबी सबसे आउला व ओला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी खलक से औलिया औलिया से रसूल रसूल से आला रसूल से आला हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला व ओला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी। তাহলে বুঝতে পারলেন, এই জগতে মানব রূপে নবীকে আল্লাহ পাক প্রকাশ করেছেন। প্রথমেই বলেছি, এবার এখনো বলছি, সারা রাত যদি শোনেন শেষ হবে না। আল্লাহ পাক কোরআন দিলেন, কোরআন মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আল্লাহর সম্পর্কে যদি আয়াত হয়, তিনটি কথা আপনি প্রমাণ করতে পারবেন, একটা কিন্তু পারবেন না।
হুয়াল আউয়ালু, তিনি আল্লাহ প্রথম, তারপরে সব। ওয়াল আখিরু, যদি আপনি বলেন এই পৃথিবীর ধ্বংস লীলা, পৃথিবীর লীলা, পৃথিবী যতদিন শেষ হয়ে যাবে তখন আল্লাহ থাকবে না, আখের মেনে নিলাম। ওয়াজ-জাহিরুটা এবার কোথায় আপনি আমাকে দেখান। জাহির মানে হলো প্রকাশ্য। কি গো? জাহির মানে প্রকাশ্য নয়। আল্লাহ নিজে যদি বলেন আমি প্রকাশ্য, তাহলে প্রকাশ্য যদি হয় দেখতে পাওয়া যাবে কিনা? এখন আপনি ভারতের মানুষকে জিজ্ঞাসা করুন, আল্লাহকে কোথাও দেখেছো? ভারতের কোনো জায়গায় বলবে না। বাংলাদেশ পাশে, বাংলাদেশকে জিজ্ঞাসা করুন, আপনারা কি দেখেছেন? আমরা কোরআন মাজিদের মধ্যে পড়েছি আজ-জাহির, আল্লাহ জাহির। বাংলার লোকেরাও বলবে আমরা দেখতে পাই নাই। এইভাবে আপনি এখন পশ্চিমে চলে যান ভাইরা আমার, মক্কা মদিনা পর্যন্ত, এমনকি মক্কা মদিনা ছাড়িয়েও আপনি চলে যান আমেরিকা পর্যন্ত, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমরা আল্লাহকে প্রকাশ্যে কোনো জায়গায় দেখেছি। অথচ আল্লাহর কোরআন বলতেছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। বাবা, চাঁদ না দেখলে রোজা হবে? রোজা রাখা যাবে? চাঁদ না দেখা পর্যন্ত ঈদ করা যাবে? ভারতের মানুষ যদি না দেখে, বাংলাদেশের যদি না দেখে, কোনো না কোনো দেশের মানুষকে দেখা লাগবে, তবেই ঈদটা হবে বা রোজা হবে। কি বলেন? তাহলে আল্লাহ বলছেন না জাহিরু, আমি জাহের। তাহলে আপনি এখন তন্ন তন্ন করে দেখলেন, কোনো মানুষই বলছে আমি দেখিনি। তাহলে এবার আপনি কি করে প্রমাণ করবেন বলুন তো? আমার আব্বাজান বাবাজি বলো ভাইয়েরা, কামেল গুরুর কাছে এর তত্ত্ব আছে, কামেল মুর্শিদের কাছে এর তত্ত্ব আছে। আল্লাহকে কেমন ভাবে দেখা যায়? মিথ্যা একটা আপনার, এটাও একটা মিথ্যা কথা যে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে বোঝা যায় না, এটাও আমি বলবো একটা মিথ্যা কথা। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক অনেক জায়গায় বলেছেন, তার মধ্যে একটি জায়গা আপনাকে বলে দিই। আল্লাহ পাক বলছেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আর একটি জায়গায় আল্লাহ পাক বলছেন নাহনু আকরাবু ইলাইহি বিল হাবলিল ওয়ারিদ। আমার ভাইরা, বাবারা আমার, একটা একটা করে বললে অনেক টাইম লাগবে। এবার আপনি হুয়ালা ওয়ালু এই আয়াতটাকে নবীর শানে আপনি মিলায়া দেখুন, চারটি বিষয় আপনার মিলে যাবে। আল্লাহ পাক সৃষ্টি জগতের পূর্বে দয়াল নবীর নূর তৈরি করেছেন, নবীকে তৈরি করেছেন ওয়ালা আউয়ালু ওয়াল আখিরু। আদম পয়গম্বর থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর শেষে আল্লাহ পাক মক্কার জমিনে এই মূর্খ সমাজকে ঠিক করার জন্য, অসভ্য সমাজকে ঠিক করার জন্য রাসূলকে পাঠিয়েছেন। তাহলে আউয়াল বিল্লাহ, আখির বিল্লাহ, ওয়াজ জাহিরু। আল্লাহ পাক বলছেন নবী গো, মানব রূপে আব্দুল্লাহর ঘরে আমিনার কোলে তুমি প্রকাশ হয়েছো। জাহিরু হলো কি হলো না? জাহিরুর আগে লেখা আছে বাতিন। তাহলে বুঝতে পারা গেল এই নবীকে আব্দুল্লাহর ঘরে প্রকাশ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ছুপিয়ে রেখেছিলেন। এবার আপনি আসুন, আলাম তারা আপনাকে বুঝাইয়া দিই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক বলছেন নবী গো, তুমি কি দেখনি? কি দেখেনি? বলে হাতিওয়ালাদের অবস্থা তোমার রব কি করেছিল? কাবা ঘর ভাঙতে এসেছিল আব্রাহাম, আমি আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট আবাবিল নামক পাখি দিয়ে উদ্ধার করে দিস। মক্কার জমিনের বড় বড় পাথর ফেলেনি, সামান্য ছোট্ট ছোট কাকড়গুলো আমি ফেলে সব শেষ করে দিয়েছি। আল্লাহর কোরআনকে বিজ্ঞান রিসার্চ করে করে আজকে আপনার কত কিছু জি বানালো তার ঠিক নাই। বাবারা ভাইয়েরা আমার, এখন এই ঘটনাটা কবে ঘটেছিল? ইতিহাস বলতেছে
আল্লাহর নবী তখন পৃথিবীর জমিনে আব্দুল্লাহর ঘরে আসেন নাই। কোরআনে কোন জায়গায় আল্লাহ নবীকে বলেননি যে আমি তোমার জন্ম দিয়েছি। কোরআন খুলুন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন আল্লাহর কথা। আল্লাহ কোন জায়গায় বলেননি আব্দুল্লাহর ঘরে আমিনার কোলে নবীর জন্ম হয়েছে। কোরআন যখন নবীর পক্ষে দলিল দিয়েছে তখন কোরআন বলতেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন না জন্ম দিয়েছি বা আব্দুল্লাহকে দিয়ে জন্ম দিয়েছি, এটাও বলেননি। আল্লাহ বলছেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক নবী সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বলছেন আমি সৃষ্টি জগতের জন্য রহমত করে আমার মুহাম্মদকে আমার বন্ধুকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে পাঠানো আলাদা আর তৈরি করা বাবা আলাদা। এ জিনিসটা মনে করুন পশ্চিমবঙ্গ কলকাতায় তৈরি হয়েছিল, তাই আপনারা ফোনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দেখেছেন, তাই সেখান থেকে আপনারা আবিষ্কার করেছেন। কি গো, না আজকে আমার জন্ম হলো তাই নিয়ে চলে এলেন? হ্যাঁ, তাহলে আগে তৈরি হওয়া মাল ওখান থেকে ফ্যাক্টরিতে তৈরি হয়ে উপযুক্ত ঘুরে বেড়াচ্ছে, তাই আপনারা সন্ধান পেয়ে ডেকে নিয়ে এসেছেন। আমার আল্লাহ পাক বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ কোন জায়গায় বলেন নাই আব্দুল্লাহকে দিয়ে নবীর জন্ম দিয়েছি। আল্লাহ পাক বলছেন আমার কাছে নূর মুহাম্মদ ছিল, সেটা জগতের কল্যাণের জন্য আমি আল্লাহ পাক আব্দুল্লাহর ঘরে আমিনার কোলে পাঠিয়ে দিয়েছি। জামানা দিওয়ানা ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। মেঘ মাথায় ছায়া করে, মেঘ মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়। আর মরুভূমির গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নোরানি বদনে হাওয়া চলে সনসনে, নোরানি বদনে হাওয়া চলে সনসনে। খেজুর পাতায় হিলাই সব ডানা। আমাগো তোমার লালের এটাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা। আমাগো তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আর জান্নাতের হরে গেলে মান সালাম জানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শিশু নবী শুয়ে শুয়ে, শিশু নবী শুয়ে শুয়ে আসমানে তাকায়, আর জান্নাতের হরে গেলে বলে সালাম জানায়। আদব সহকারে নূর নবীকে ঘিরে, আদব সহকারে নূর নবীকে ঘিরে, নূরের দোলনায় দোলায়।
গো তোমার লালের লাই তুলনা। মা হালিমা বলছেন হুজুর একবার আমি দোলনাটা হিলাতাম, ওগো নবী আর আমাকে দোলনা হিলাতে হতো না। আবার আমি দেখেছি আপনি আকাশের দিকে চেয়ে চেয়ে আপনি যেন কোনো সময় মুচকি হাসতেন, আবার যেন মনে হতো কিছু কথা বলতেন। ওগো নবী সেই দিন আমি বুঝতে পারিনি কে আপনার দোলনাটা হিলাতো আর কার সঙ্গে আপনি কথা বলতেন, আপনি মুচকি মুচকি কেন হাসতেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী এবার জবাব দিতেছেন, ও মা জননী আমি তোমার ঘরে লালন পালন হয়েছে এটা সত্য, আমি তোমার ঘরে গিয়েছি সত্য, আমাকে তুমি যখন দোলনায় শুইয়ে দিতা গো মা আর একবার হিলিয়ে দিতা আর হিলাতে হতো না। আগো মা আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহর দোলনা হিলাবার জন্য আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে আমারে দোলনা হিলাতো। ও বাবা তুমি কাজে ব্যস্ত থাকতে আমি মুহাম্মদ তোমাকে বিরক্ত করিনি, তুমি যখন কাজে কর্মে ব্যস্ত থাকতে আর ওই দোলনায় শুয়ে শুয়ে আমি আকাশের দিকে চেয়ে থাকতাম, আকাশের চাঁদ ছিল আমার খেলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদের সাথে কথা বলতাম, মুচকি মুচকি হাসতাম। ও বাবারা ভাইরা আমার, এই নবীর জন্মটা দেখে, এই নবীর মক্কাতে চলা দেখে, এই নবীর বিবাহ শাদী দেখে, এই নবীর ঘর সংসার করা দেখে কোনো সময় নিজের মতো করে ভাবি আল্লাহ, নিজের মতো করে ভাবি আল্লাহ আমার আল্লাহ পাক মূর্খ সমাজকে সোজা করার জন্য আল্লাহর কোরআন বলতেছে নাপাককে পবিত্র বানাবার জন্য আমি আল্লাহ তাআলা আমার তরফ থেকে আমার বন্ধুকে জগতের বুকে মানব রূপে পাঠিয়েছি। তাহলে মূর্খ নবী নন, মূর্খ হলো সমাজ। আর নবী আগেও ছিলেন, সে যুগেও ছিলেন, এখনো আছেন। নবীর কানেকশন যদি কেটে যায় এই পৃথিবী থেকে পৃথিবী আর থাকবে না। জান হ্যায় ও জাহান কি, জান হ্যায় তো জাহান হ্যায়। ইমাম আহলে সুন্নাত বলছেন জান হ্যায় ও জাহান কি। তুমি নবী সম্পর্কে কি বলবো উপলব্ধি করেছো, কি রিসার্চ করেছো? সামান্য 5 পাতা পড়ে ডিগ্রি অর্জন করেছো এতটুকু। নবী বোঝার জন্য দিল লাগবে, নবী বোঝার জন্য মহব্বত লাগবে, নবী বোঝার জন্য প্রেম লাগবে। নবী যিনি চিনেছিলেন তিনার নাম হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা। নবী যিনি চিনেছিলেন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী যিনি চিনেছিলেন উমর। এক কথায় সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কোন সময় নবীকে বলেছেন মূর্খ? এই উম্মি শব্দ ওনাদের আগে কি তোমরা পেয়েছো না আমি পেয়েছি না তিনারা আগে পেয়েছেন? হ্যাঁ, কোরআন তো ওনারা আগে পেয়েছেন। তো ওনারা কোনো সময় বলেছেন যে আমাদের নবী মূর্খ ছিল, অক্ষরহীন ছিল? আল্লাহর হাবিবের লিখিত হাতের চিঠি এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে আছে। নবীজি লেখেননি, কি বুঝতে পারলেন? লেখিয়েছেন। যিনি শিক্ষক, যিনি কাজ দিবেন সে কাজ করবে? তার কাজের তো প্রয়োজন নাই। সে যদিও করে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য করবে। কি গো? শিক্ষা দেওয়ার জন্য করবে, তার মানে সে ওই কর্মী নয়। মূর্খ সমাজের মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন, তাই নবীকে উম্মি বলা হয়। উম্মি মানে নবী মূর্খ নয়, নবীর সমাজ হচ্ছে উম্মি। সেই সমাজকে শিক্ষায় শিক্ষিত করলেন, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসলেন। জাহেলকে, মূর্খকে কি বলবো আপনার জ্ঞান দান করলেন, হিকমত দান করলেন। নাপাককে পবিত্র করলেন। যারা নাপাক, যাদের অন্তরে ঈমান নাই,
যাদের অন্তরে নূর নাই, যাদের অন্তরে হিংসা আছে, যাদের অন্তরে বিদ্বেষ আছে, যাদের অন্তরে চুগলামো আছে, যাদের অন্তরে মিথ্যা আছে, যাদের অন্তরে অহংকার আছে, এইগুলো হচ্ছে বড় নাপাক। এই নাপাকগুলো থাকা পর্যন্ত একটা মানুষ পবিত্র হতে পারে না, সে দৈহিক গোসল যতই করুক। কোরআন তার প্রমাণ। আল্লাহ পাক বলেছেন শামসি বিসমিল্লাহির রহমানির রহিম শামসি ওয়া দুহাহা। এই শামসুল নামে সূরা আপনারা বাড়িতে গিয়ে দেখে নেবেন। কসম করেছেন রাতের, কসম করেছেন দিনের, কসম করেছেন সূর্যের, কসম করেছেন চাঁদের। বিভিন্ন দিক দিয়ে আল্লাহ পাক শেষ পর্যন্ত বোঝাতে চেয়েছেন কদ আফলাহা মান যাক্কাহা, তারাই সফলতা অর্জন করেছে যারা নিজেকে পবিত্র করতে পেরেছে। তুমি 3টা ডিগ্রি হাসিল করে ভাবছো বিরাট কিছু, 2 ঘন্টা বক্তব্য দিতে পেরে ভাবছো বিরাট কিছু। যে বকতে পারে তাকে বক্তা বলে। আপনি আমার কাছে নেন, সে যে যাই বকুক, বক্তা বকতে পারে তাকে বক্তা বলে। হাফেজ মুখস্থ রাখতে পারে তাকে বলে। কোরআন ভালোভাবে শুদ্ধ করে পড়তে পারলে তাকে কারি বলে। আলিম আলাদা, জ্ঞান আলাদা। জ্ঞান আসে রসুলের কাছ থেকে। কোরআন আপনি পড়ুন, পাবেন সূরা ইউসুফের মধ্যে জ্ঞান আল্লাহ পাক বলছেন আমি দান করি। তো কাকে দান করেন? রসুলকে দান করেছেন। আত্তাহিয়াত তাশাহুদ আপনারা পড়েন, তাশাহুদটাতে কি আছে দেখেন তো, খুলে দেখুন। কোনোদিন খোলেননি, বাক্সটা আমি খুলে দিচ্ছি। বাক্সটা খুলে আপনারা দেখুন তাশাহুদে কি বরাস, কত মজার কথা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই আপনার আমার ভাষায় বললে আমরা কি বলবো? আল্লাহ এক কথায় যত রকমের ইবাদত আছে, যত রকমের প্রশংসা আছে, গুণগান আছে, সমস্ত কিছু তোমার জন্য। এটা কখন বললেন? এটা রসুল বলেছিলেন। আল্লাহ পাকের দরবারে যখন রসুল হাজির হলেন, আল্লাহ তাআলা বন্ধুকে বলছেন, বন্ধু তুমি কিছু নিয়ে আসনি? তুমি কিছু নিয়ে আসনি আমার দরবারে যে তুমি আসলা? বন্ধু বন্ধুর বাড়ি গেলে কত কিছু নিয়ে যায়। তোমার সাথে তো আমার বন্ধুর পরিচয়, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তো তুমি আমার জন্য কিছু নিয়ে আসনি? বন্ধুত্ব কিভাবে করতে হয় আল্লাহ রসুলের কাছে শিখতে হবে। আমরা বন্ধুত্ব করি জবাই করার জন্য, কি গো খাওয়াই, খাইয়ে দাইয়ে নিয়ে গিয়ে জবাই করি বন্ধুকে, এই তো আমাদের বন্ধুত্ব। আবার আল্লাহ পাক নবীকে কত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আজকে এখনই আমিও যখন আসছিলাম, মানে আমাদের স্টেজে আমরা জুতো উঠাই না, হ্যাঁ, তো সভাপতি সাহেব বলছেন হুজুর পরে আসুন, পরে আসুন, হুজুর পরে আসুন। মানে কি? ইজ্জত, এটা সম্মান। দিদার করিতে নবী আল্লাহর নিকট যান, বোরাক চাপিয়া নবী আল্লাহর নিকট যান। গেলেন যখন আরশের ধারে, আল্লাহ বলেন নবীজি রে, গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলেন নবীজি রে, পায়ের জুতো পায়ে করে, পায়ের জুতো পায়ে করে আরশ পরে আসা চাই। দিদার করিতে নবী আল্লাহর নিকট যান। একটু দূরে সে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আমার উঠা দেখে বা আপনারা ভাবেন না যে হুজুর ঘাবড়ে গেছে নাকি। আপনারা যতক্ষণ পর্যন্ত না ঘাবড়াবেন, বিরক্ত না আসবে, 11টা এখনো বাজেনি, 5 মিনিট বাকি আছে। আপনাদেরকে বলছি চালাবো না শেষ করব?
সভাপতি সাহেবের খালাস, এখন আপনারা। সভাপতি সাহেব আমাকে উঠিয়ে দিয়ে ওনার ছুটি, এখন আপনারা বলুন। যদি বলেন তাহলে বাড়াবো, আর যদি না বলেন তাহলে এখানে দোয়া করব। কি করব বলবো? যাক আলহামদুলিল্লাহ। প্রয়োজন হলে বাইরে যাবেন, অপ্রয়োজনে কেউ যাবেন না। চুপচাপ একটু শুনুন। বহুত দূর থেকে নিয়ে এসেছেন, লাঙল নিয়ে আসার পরে লাঙল যদি বসিয়ে রাখা যায় লাভ হলো? লাঙল বহিয়ে নিতে হবে নাকি বাবা? হ্যাঁ, লাঙল দিয়ে নিতে হবে, তবে আপনার লাভ হবে। বহুত দূর এখান থেকে, কলকাতা, মুর্শিদাবাদ, নবাব সিরাজদুল্লাহর এলাকা। নবাব সিরাজদুল্লাহ, আর একটা নাম আছে মির্জাফর। হ্যাঁ, সবাই আমাদেরকে বলে মির্জাফর মির্জাফর। বলে বাবা মির্জাফর নাহলে একটা শয়তানি করেছিল, তাই বলে কি সবাই শয়তান? তা কখনো নয়। আর ওটার নাম হয় মির্জাফর, কিন্তু সাথে যারা ছিল তারাই ছিল শয়তান। হিসাব মতো নামটা পড়ে গেছে ওর উপরে, বুঝতে পারলেন তো ভাইরা আমার? পারলে আসুন। কলকাতা খুব সুন্দর জায়গা হিসাব মতো, মুর্শিদাবাদ খুব সুন্দর জায়গা, ভ্রমণের জায়গা। মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের মধ্যে সারা পৃথিবী হিসাব মতো জানে, সারা পৃথিবী জানে যে মুর্শিদাবাদ নবাবের দেশ। এই দেশ সম্পর্কে ইতিহাসের পাতায় চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে, মানুষ জানে। তো সেই দেশ থেকে, অত দূর থেকে আপনারা নিয়ে এসেছেন। হ্যাঁ, তো আমিও চাইছি না যে আপনাদেরকে আমি কিছু ফাঁকি দিয়ে চলে যাব। আপনারা নিয়ে এসেছেন, একটা ঘন্টা কেন 3 ঘন্টা যদি আপনারা শোনেন, ইনশাল্লাহ আমি সেইভাবেই শোনাবো, সেইভাবেই বক্তব্যগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। দেখুন আত্তাহিয়াতুর মধ্যে কত মজা ভরা আছে, কি স্বাদ। যখন স্বাদ লাগবে খাবার খেতে, তখন মজা লাগবে না? লাগবে না? লাগবে। আত্তাহিয়াতুর মধ্যে কি মজা ভরা আছে, কি সুন্দর কথা আল্লাহ তাআলা দান করেছেন। নবী বলেন, ও রব্বানা তুমি মুসা নবীকে করেছ মানা। মুসা নবীকে আল্লাহ পাক বলতেন, এই নবী মুসা, তোমার জুতো পরে পাহাড়ে উঠিও না, তুরে যখন উঠবা নিচে জুতো রেখে তারপরে আসবা। নবী বলেন, ও রব্বানা তুমি মুসা নবীকে করেছ মানা, আমায় কেন বলো তুমি, আমায় কেন বলো তুমি জুতো সহ আসা চাই, দিদার করিতে নবী আল্লাহর নিকট যান। আল্লাহ বলেন, ও পিয়ারা তোমার নূরের সৃষ্টি তারা। সবাইকে সমান করলে হবে? সবাই সমান নয়। আল্লাহ বলেন, ও পিয়ারা তোমার নূরের সৃষ্টি তারা, তোমার নূরের অংশ আছে, তোমার নূরের অংশ আছে আরশের সব জায়গায়, দিদার করিতে নবী আল্লাহর নিকট যান। আল্লাহ পাক নবীর এত শান মর্যাদা দিয়েছেন, তা আল্লাহর আরশে মনে করুন নবীজির জুতা মোবারক, আর সেই জুতার তলাতে আল্লাহর আরশ, ঠিক কিনা? তাহলে জুতো মুবারকের তলায় আল্লাহর আরশ, তাহলে সারা সৃষ্টি জগৎকে নবীজির কদমের তলায়, জুতার তলায় রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এবার বন্ধুত্বের কথা বলছেন, আল্লাহ বন্ধুত্বের কথা বলছেন। বন্ধু কি নিয়ে এসেছো একটু দেখাও। নবী তখন বললেন আত্তাহিয়াতু, জানিয়ে গেছেন, বাক্স খুলে দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই তাশাহুদ প্রত্যেকটা মুসলমান নারীর মুখস্থ করা একেবারে আমি ফরজ মনে করি, এছাড়া নামাজ হবে না। বুঝতে পারলেন? সবার দায়িত্ব নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে, আর নামাজের জন্য যে বিষয়গুলো লাগবে সেগুলোকে মুখস্থ করাও কিন্তু জরুরি, ফরজ।
রাসূল বললেন, আল্লাহ তোমার জন্য আমার গুনাহগার উম্মতের যত রকমের ইবাদত সব তোমার জন্য নিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে এবার নবীকে আল্লাহ পাক দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ পাক বলছেন, নবী গো আমার সালাম, আমার শান্তি যা ছিল আমি এবার তোমার উম্মতের জন্য দিয়ে দিলাম। আসসালামু আলাইকা, হে নবী তোমার প্রতি তোমার উম্মতের জন্য শান্তি বর্ষণ হোক। তাহলে শান্তি পেয়ে গেলেন উম্মতের জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ পাক তার রহমত দিয়ে দিলেন, ওয়া বারাকাতুহু, এবং বরকত তার সাথে সাথে দিয়ে দিলেন। সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন। কাদের জন্য দিলেন? উম্মতের জন্য। সরকার বাহাদুর কিছু মাল ঘোষণা করেছে, ডিলারকে দিয়েছেন কাদের জন্য? জনগণের জন্য নয়। কন্ট্রোলের মাল আপনারা পান না? এগুলো মালগুলো আসে কোথায়? সরাসরি কি আপনার বাড়িতে ঢুকে যায়? কন্ট্রোলে ডিলারের মাধ্যমে আপনার আসে, কিন্তু মালগুলো সব জনগণের মাল। সেই মালগুলো নিতে হলে ডিলারের কাছে যাওয়া লাগবে। ঠিক অনুরূপভাবে সরকারের সরকার, বাদশার বাদশাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, যিনি বাদশার বাদশাহ তিনি বান্দাদের জন্য সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন। কাকে দিলেন? তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে দিলেন। নবী আমার দেখলেন আমিও তো বাহ্যিক রূপে পৃথিবীর জমিনে চিরদিন থাকবো না, তাই নবী বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। মাওলা শান্তি নিলাম, রহমত নিলাম, বরকত নিলাম। তোমার নবী তো কিয়ামতের সকাল পর্যন্ত বাহ্যিক রূপে জমিনের বুকে থাকবে না। সেই কারণে মাবুদ গো, আমার উম্মতের মধ্যে যিনারা সলেহীন, এই বিষয়গুলো আমি তাদের দায়িত্বে দিয়ে দিলাম। এরা তো আসলে বোঝে না। বলে মাজারে যাও না, মাজারে শিরক। লাও ওলিয়া উলিয়ার মাজারে যাওয়া শিরক তৈরি করলো। মূলত শিরক কি জিনিস বোঝে না। শিরক খাওয়া হয় না পড়া হয়। মাজারে যাওয়া শিরক বানিয়েছে, চাদর দেওয়া শিরক বানিয়েছে, ফুল দেওয়া শিরক বানিয়েছে, এগুলো শিরক। আমি বলি এগুলোকে শিরক সাব্যস্ত করার আগে আল্লাহর কবর সাব্যস্ত করতে হবে, আল্লাহর মাজার সাব্যস্ত করতে হবে, তবে এগুলো শিরক হবে। মাজারের চাদর যদি শিরক হতো, কাবা বাইতুল্লাহর চাদর আগে শিরক হতো। কি গো? কাবা বাইতুল্লাহ শরীফের ওপরে যে মখমলের চাদর ঝুলে, এ চাদর আগে শিরক হতো। পাথরের ঘর কাবা বাইতুল্লাহর ওপরে চাদর দিয়ে ঢাকা যদি শিরক না হয়, কাবার থেকে লক্ষ কোটি গুণে দামি হচ্ছে নবী রাসূল ওলিয়া উলিয়া গাউস কুতুব। তিনাদের সম্মানার্থে তিনাদের মাজারে চাদর দেওয়া শিরক নয়, তিনাদের মাজার জিয়ারত করা শিরক নয়। ভুল বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিও না। শিরক খোঁজো কোরআনের মধ্যে। শিরক কাকে বলে? শিরক কাহাকে বলা হয়? কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালাল ফাখরা। যেটা আসল সেটা ছুপিয়ে দিয়েছে, আর নকল প্রচার হয়ে গেছে। গিয়ে মানুষ মনে করছে মাজারে যাওয়া শিরক, মাজারে চাদর দেওয়া শিরক, আর অহংকার করা শিরক এটা মনে করে না। করে গো? বলুন। কোরআন বলছে এই অহংকার হলো শিরক। এই শিরক কাজ করার জন্যই আজাজিলকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন, মাজারে চাদর দেওয়ার জন্য নয়।
মাজার জিয়ারত করার জন্য নয়। কোরআন পড়ো, জীবন গড়ো, বোঝো। আজাজিলকে আল্লাহ বের করলেন, আজাজিলকে আল্লাহ বলছেন, আচ্ছা তোকে সেজদা করতে বাধা দিল কে? আজাজিল কি বলেছিল শুনেন, কোরআনের মধ্যে আছে। আজাজিল বলছে, আনা খায়রুম মিনহু, আমি উত্তম, আমি সব থেকে দামি। বলে কার থেকে দামি? বলে আদমের থেকে। আপনাকে বড় বলে বড় সেই নয়, এ কোরআনের কথা হিসাবে। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। আজাজিল নিজেকে বড় মনে করলো, আল্লাহ ছোট বানাইয়া দিলেন। আর আদম বড় ছোট কিছুই বলল না। আল্লাহ পাক কোরআন দিলেন, কোরআনের মাঝে বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আজাজিল নিজে বড় মনে করলো, আল্লাহ শয়তান বানিয়ে দিলেন, বিতাড়িত করে দিলেন। আর আদমকে ফেরেশতাদের উপরে প্রাধান্য দিলেন, জিনের উপরে প্রাধান্য দিলেন। আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বলে আদমকে ঘোষণা দিলেন, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার, আর সংসার এসে বড় হয় বড় গুলজার। হিতাহিত না বুঝিয়া মরে অহংকারে, আর নিজে বড় হতে চাই ছোট বলি তারে। বুঝতে পারলেন আমার আব্বাজান, বাবা জীবন ভাইরা? শিরক হচ্ছে অহংকার করা। এই পাপ থেকে আপনাকে মুক্ত হতে হবে। আল্লাহর কোরআন বলছে, নবীকে পাঠিয়েছি এই নাপাক থেকে বান্দাকে পবিত্র করার জন্য। অশিক্ষিত অসামাজিক সমাজ, আরবের মানুষ দর্প করত, অহংকার করত। এই অহংকার মুক্ত জীবন দেওয়ার জন্য, এই অহংকার থেকে পবিত্র করার জন্য পুত পবিত্র রাসূল জগতের বুকে এসেছেন। সেই অহংকার নিয়ে তুমি ঘুরে বেড়াও আর মিথ্যা ওয়াজ করো, মাজারের চাদর শিরক। চাদর হচ্ছে অলংকার, আল্লাহর অহংকারের চাদর। রাসূল বলেছেন আল্লাহর চাদর হলো অহংকার, এটা আল্লাহর অলংকার। এই চাদর তোমরা গায়ে দিও না। এই চাদর কোরআন মাজিদ আপনি খুলে দেখুন, যারাই গায়ে দিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে। নমরুদ ধ্বংস হয়েছে, সাদ্দাত ধ্বংস হয়েছে, কারণ ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, শেষ পর্যন্ত নবীজির চাচা আবু লাহাব ধ্বংস হয়েছে। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবুল আহাব ধ্বংস হলো, আবুল আহাবের বিবি উম্মে জামিলা সেও ধ্বংস হয়ে গেল। বাবা জীবন ভাইরা আমার, সব থেকে বড় নোংরা, সব থেকে বড় পাপ, বড় শিরকের নাম হলো অহংকার। সব থেকে বড় গুনাহ, তার নাম হলো হিংসা। এই দুটো কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজাজিলকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এই হিংসার মতো বস্তু, এই অহংকারের মতো বস্তু তুমিও যদি বন্ধু কবরে নিয়ে যাও, তুমি কোনোদিন আশা করিও না তুমি আল্লাহর জান্নাতে যাবা। যাদের জীবন পাপ মুক্ত তাদের জাহান্নামের কোনো ভয় নাই। ভয় করি নাও জাহাল নামে
আরে আগুন ডরাই আমার নবীর নামে, ভয় করি না জাহান্নামে। আগুন ডরাই আমার নবীর নামে, তাই রব না নিরাধামে। আগুন হবে ফুল, আল্লাহর হাবিব নূরের নবী গো মোহাম্মদ রাসূল। আল্লাহর হাবিব নূরের নবী গো মোহাম্মদ রাসূল। নবী আমার পাক কালদারি, আর শক্ত হাতে ধরবেন তরি। তাই তো বসে আরাম করি আমি পাবো নদীর কোল। আল্লাহর হাবিব নূরের নবী গো মোহাম্মদ রাসূল। জান্নাতের ওই হর পরি, আর নিবে মোদের বরণ করি। জান্নাতের ওই হর পরি, নিবে মোদের বরণ করি। গলায় দিবে ফুল, আল্লাহর হাবিব দয়াল নবী গো মোহাম্মদ রাসূল। তার প্রেমেতে পরানো মোদের রয় যেন মাশগুল। আলাম তারা, আল্লাহ পাক বলেন নবী কি তুমি দেখনি? এই ঘটনাটা কিন্তু নবীজির দুনিয়াতে আসার 52 দিন আগে আপনার ঘটেছিল। তাহলে 52 দিন পরেও যদি হয়ে থাকে তবুও তো বাবা শিশু নাকি গো, মায়ের কোলে, মানে অত বড় নয়, মায়ের কোলে হবে। তো মায়ের কোলের ছেলেকে যদি আপনি বলেন তুমি কি দেখনি, এটা শোভা পাবে? হ্যাঁ, তা আল্লাহ সে কথা বা সঙ্গে সঙ্গে বললে তাও হয়। 40 বছর পরে বলছেন, ইহা বা আজব কথা না? এগুলোকে ভাবেন। যে কথা নবীজি পৃথিবীতে মানব রূপে আসেনি নাই, তার 52 দিন বা 50 দিনই আপনি ধরুন, কম নয়, 50 দিন আগে ঘটনাটা ঘটে গেছে। আর সেই কথাটা আল্লাহ পাক 40 বছর পরে বলছেন। আলাম তারা, আজব কথা। আলাম তারা, তুমি কি দেখনি? বলে কি দেখিনি? কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। ওই ফিল মানে হাতি। আবরাহা হাতি নিয়ে এসেছিল আমার কাবা ঘর ভাঙার জন্য। তো এই যে ঘটনাটা ঘটেছিল তুমি কি দেখনি? আল্লাহর নবী কি বলেছেন আমি দেখিনি? এই আয়াতে কোনো জায়গায় আছে? তাফসীরে কোনো জায়গায় লেখা আছে যে আল্লাহর নবী বলেছিলেন? আল্লাহ আমি ওই সময় তো ছিলামই না, তুমি বাবা কি কও? বুঝাচ্ছিলাম আপনাদেরকে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু। আল্লাহ হিসাব মতো বলছেন নবী গো, মক্কার জমিনে আব্দুল্লাহর ঘরে মানব রূপে প্রকাশ করার আগে আমি তোমাকে বাতিনে রেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বাতিনে রেখেছিলাম নবী। জগতে ঘটনাটা প্রকাশ্য ঘটেছে, আর কিন্তু তুমি বাতিনে থেকে এ ঘটনাগুলো তুমি দর্শন করেছ। সেই কারণে আমি তোমাকে বলতেছি, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। নবী মোর পরশমণি। নবী মূর্খ বোকা, কবি নজরুলের কাছে শিখ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন
নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী নবী মোর পরশমণি ও নামে সুর ধরিয়া পাখি যাই গাল করিয়া ও নামে পাগল হলো ও নামে পাগল হলো মাওলাই আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী নবী মোর পরশমণি নবীর প্রেমে পাগলিনী হয়ে গেলেন মা খাদিজা রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন আকাশ থেকে একটা নূরের ঝলক আসতেছে লাইট চলে আসতেছে মা খাদিজা বলেন আমার ঘরে আসলো আমার ঘর থেকে নূর বিকাশিত হতে লাগলো ছড়াতে লাগলো আমি খাদিজা লক্ষ্য করে দেখলাম আমার ঘর থেকে মক্কার প্রতিটা ঘরে আলো পৌঁছে গেল এই বক্তব্যটা রেখে ইতি করব এতে সন্তুষ্ট হবেন মানে বেশি সব জিনিসের বেশি ভালো নয় সীমার মধ্যে থাকতে হবে মা খাদিজা এই সুন্দর স্বপ্ন নিয়ে তার ভাই একজন আলেম ছিলেন ওয়ারকা বিল্লাহ ফিল তারলাব তিনার কাছে গেলেন যাওয়ার পরে বললেন ভাইজান আমি এক স্বপ্ন দেখেছি স্বপ্নটা হলো এই রকম ভাইজান ডাক দিয়ে বলে খাদিজা রে তোর নসিব বড় জোরালো আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ খাদিজা তোমার ভাগ্য বড় ভালো বলে কি হলো ভাইজান ডেকে বলে খাদিজা এই স্বপ্ন তোমাকে ইঙ্গিত করতেছে আখেরি জামানার নবী তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ এই নবীর প্রথম বিবি তার নাম হবে খাদিজা তোমার খাদিজা বলছেন ভাই তুমি কি বলো এই বয়সে আর বিবাহ করা মানায় দু তিনটা স্বামী আমার মারা গেল দু তিনটা ছেলের আমি মা আমি এই জীবনে আর কাউকে বিবাহ করব না এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি আর বিবাহ করব না এই বাকি জীবনটা এইভাবে কাটাবো ওয়ারকা বিন নফল বলে খাদিজা এই বিধান তোমার বাদ দেওয়া যাবে না এটা তোমার আমার তৈরি করা বিধান নয় যে আল্লাহ পাক আখেরি জামানার নবী দুনিয়ার বুকে পাঠাবেন তার বিধান অনুযায়ী খাদিজা সেই নবীর প্রথম বিবি তুমি হবা এটা রদ করতে পারবা না খাদিজা এক ধনীর মেয়ে নবীজিকে ডেকে বলেন আমার চাকরি করলে আপনার আমার চাকরি করলে আপনার দুঃখ রবে না মরুর দোলাল মদের হেলাল আর এলে মরুর দোলাল মদের হেলাল আর এলে ইয়া রব্বানা ইয়া রব্বানা মরুর দোলাল মদের হেলাল আর এলে মা খাদিজা এই সংবাদ যখন পেয়ে গেলেন এবার লক্ষ্য করে দেখতেছেন সেই মোহাম্মদ অন্য কারো বাড়িতে থাকে না সে মোহাম্মদ আমারই বাড়িতে থাকে আজকে এই মোহাম্মদ ভবিষ্যতে এই মোহাম্মদ রাসূলুল্লাহ দাবি করবে তাই মা খাদিজার বুঝতে আর বাকি রইল না নবীজির আচার ব্যবহারে মা খাদিজা পাগলিনী হয়ে নবীজির কাছে প্রস্তাব রাখলেন বলে মুহাম্মদ আমার ইতিপূর্বে দুটো বিবাহ হয়েছিল স্বামী মারা গেছে দু একটা সন্তানও আমার আছে
আর সয় সম্পত্তি তো সব তুমি দেখতে পাচ্ছ। খাদিজা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমার বয়স হলো 40। এই 40 বছর বয়স যদিও বা আমার, আমি তোমাকে একটা প্রস্তাব দিলাম। বলে, কিসের প্রস্তাব? বলে, আমি তোমারে বিবাহ করতে চাই। তুমি যদি রাজি থাকো, তোমার সম্মতি যদি থাকে, তুমি আমাকে হানা বলতে পারো। আমার নবী সারা সৃষ্টি জগতের শিক্ষক। অশিক্ষিত সমাজকে শিক্ষিত বানাবার জন্য, অসামাজিককে সামাজিক বানানোর জন্য, নাপাক থেকে মানুষকে পবিত্র বানার জন্য আল্লাহ পাক দয়াল নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আপনার আমার মতো যদি হতেন, সঙ্গে সঙ্গে লোভে পড়ে খাদিজাকে কবুল করে নিতেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ফিলাদিন দেওয়ালদিন মাওলানা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবারা, ভাইরা, মা বোনদেরকে তো দেখা যায় না, বাইরে কোথাও হয়তো আছে। আমি আপনাদের মেহমান, বহুত দূরের মেহমান। কি বলেন? বহুত দূরের মেহমান। ভবিষ্যতে আর কোনো সময় আপনাদের সম্মুখে হব কিনা এটা আমি বলতে পারবো না, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আজকে আল্লাহ পাক নিয়ে এসেছেন, তাই হয়তো আপনাদের সম্মুখে আসি। মুসাফির রে দোয়া কবুল হয়, এটা আপনারা ওয়াজ নসিহতে শুনেছেন। আমি গুনাহগার, কিন্তু আমি মুসাফির। সেই মুসাফির সুবাদে আমি মনে করি আল্লাহর হাবিবের কথা সত্য, আমার দোয়া কবুল হবে। মানে মুসাফিরের দোয়া কবুল হবে, আমার দোয়া বলছি না, মুসাফির যে, সেই মুসাফিরের দোয়া কবুল হবে। তা আপনারা এখানে অনেকে অনেক কিছু দান করেছেন, এখনো অনেকে আপনারা আছেন। দেওয়ার মতো কোনো ভাই, কোনো বেরাদার, কোনো বাবা জীবন কেউ যদি থাকেন, এখানে 5,000ও দিয়েছেন, 1,000ও দিয়েছেন, 200 দিয়েছেন, 100 দিয়েছেন, যেমন পেরেছেন দিয়েছেন। এই মাদ্রাসা কিয়ামতের সকাল পর্যন্ত এই ধরতিতে থাকবে ইনশাআল্লাহ। আপনি আমি এই জগতে থাকবো না, এই জগতের বাসিন্দা নই, পরজগতের বাসিন্দা। আমরা পরজগতে চলে যাব। আমরা জগতের বুকে কিছু ভালো কাজ যদি করে যাই, তার বিনিময়ে এর জগৎ থেকেও আমরা কিছু পাবো, পরজগৎ গেলেও পাবো। তাই আব্বাজান, বাপজি, ভাই, আপনাদের সকলের কাছে আমার একটু আবেদন, আপনারা যারা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, না দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলছি না যে 1,000, 2,000, 5,000, 10,000 দেন। আমি বিদেশ থেকে এসেছি। শেবুল ইসলাম এক নজওয়ান চাই 10,000 টাকা দিছেন। সুবহানাল্লাহ। এ না চাইলে তো ভুল হতো, এই জন্য পড়ে আছে, দেখা ভালো। আমি ভাবছি দেওয়া মনে হয় শেষ হয়ে গেছে। শেবিকুল ইসলাম না কি বললেন? শেবুল ইসলাম। শেবুল ইসলাম ভাইজান আমার নগদ না বাকি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 10,000 টাকা। এই দেখেন, 500 টাকা না, 1,000 টাকা ছিল। একটু জায়গাটা একটু অনেক লম্বা হয়ে গেছে। 10,000 টাকা ভাইজান দিয়েছেন। একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে না? সিন্নি আছে, একটু জোরে সোরে তাকবীর হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দানকারী দাতাগণ, এ ভাইজান আমার নামটা কি? উনি 10,000 দিয়েছেন, শেবুল ইসলাম, শেবুল ইসলাম। আর 10,000 টাকার এই ভাইজান নগদ 5,500 টাকা। আরেকজন বেটা আমার 100 টাকা। অনেকেই আছেন বাবা। হাজারো শুকর মাওলা, শুকর হাজার। দানকারী করে দান রাহেতে তোমার, আরো দোয়া করি আমি দানকারী গণের জল্লেতে, সুখ শান্তি দিও মাওলা জগত বিছেতে। আমিন আমিন আল্লাহ সম্মায় আমিন। আর মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন। শাইনুল ইসলাম এক গাড়ি বালি। শাইনুল ইসলাম আলহামদুলিল্লাহ। 1 গাড়ি বালি। পাথরও তো লাগবে নাকি? পাথর লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে। ভাইরা যারা আছো বা আছেন, 2-1 বস্তা করে সিমেন্ট লিখিয়ে দেন।
টাকা নগদ না হলেও যখন আপনার কাজ হবে তখন আপনারা দিবেন। সভাপতি সাহেব, শিক্ষকগণ আপনাদেরকে বলবে, তখন আপনারা সেই সিমেন্ট দেবেন। 1 বস্তা করে সিমেন্ট দিলে অনেক। তাই ভাই যারা আছেন আপনারা সকলেই 1 বস্তা করে, আমি বলছি বেশি নয়, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট একটু লিখিয়ে দেন। 1 গাড়ি বালি কে দিয়েছেন ওটা? 1 গাড়ি বালিটার নাম কি? শাহিনুল ইসলাম ভাইজান আমার।